ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি এক্সেলের দুইটা গুরুত্বপূর্ণ ফাংশন নিয়ে আপনাদের সামনে এসেছি। অর্থাৎ একটি হলো কাউন্ট, একটি হলো কাউন্ট ইফ ফাংশন। সাধারণত কোনো কিছু গণনা করার জন্য আমরা কাউন্ট ফাংশনটি ব্যবহার করি, আর কাউন্ট ইফ ফাংশনটি ব্যবহার করি শর্ত সাপেক্ষে কোনো কিছু গণনা করা। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে কাউন্ট এই কলামে কিছু আপনার ফিগার এন্ট্রি করে রেখেছি। পাশাপাশি আপনার এখানে কাউন্ট ইফ লেখাটি দেখতে পাচ্ছেন, এর অধীনে এই কলামের অধীনেও কিন্তু আরও কিছু আপনার ফিগার এন্ট্রি করে রেখেছি। এবার চলুন কাউন্ট যে ফাংশনটি সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কাউন্ট ইফ ফাংশনটি বা কিভাবে ব্যবহার করবেন এই প্রক্রিয়াটি দেখি। লক্ষ্য করেন এখানে যতগুলো ফিগার রয়েছে আপনি কিন্তু জানেন না যে এখানে কতটা ফিগার রয়েছে। আপনি হয়তো গণবেন এভাবে যে 1 2 3 4 এভাবে, হয়তো এখানে ডাটা অর্থাৎ এখানে ফিগার কম রয়েছে বিধায় আপনি গণনা করতে পারবেন খুব সহজে। কিন্তু এই কলামের মধ্যে যদি আরো অনেকগুলো ফিগার থাকে 500 600 বা এরকম আরো বেশি, তাহলে কিন্তু আপনি এরকম আনুমানিক যদি এত অনেক ডাটা থাকে তখন কিন্তু মোট কয়টা ফিগার রয়েছে সেটা কিন্তু গণনা করা খুব অনেকটাই কষ্টকর এবং সময়ও বেশি লাগে। তো এক্সেলের এই কাউন্ট ফাংশন দিয়ে আপনি কিন্তু অনায়াসেই বের করতে পারবেন এখানে মোট কতটা ফিগার রয়েছে এই কলামের মধ্যে। তো চলুন, এজন্য আপনি যে কাজটি করবেন, আপনি যে কোনো সেলে এই ফাংশনটি প্রয়োগ করতে পারবেন। তো আমি এখানে নিচের দিকে দেখাচ্ছি। তো এখানে টাইপ করুন ইকুয়াল, টাইপ করেন এখানে কাউন্ট, COUNT। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, কাউন্ট টাইপ করার পর এখানে একটি মেনু দেখাচ্ছে। সেক্ষেত্রে কাউন্ট এই যে লেখাটি দেখতে পাচ্ছেন আপনি এখানে ডাবল ক্লিক করুন। এবার লক্ষ্য করুন এখানে আর্গুমেন্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এই কলামে যতটা ফিগার রয়েছে সবগুলো সিলেক্ট করে দিবেন। এবার লক্ষ্য করুন একটু মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। অর্থাৎ এখানে প্রথম যে ফিগারটি রয়েছে এল কলামে, অর্থাৎ কাউন্টের যে কাউন্ট লেখাটি যে কলামে রয়েছে, এখানে প্রথম ফিগারটি রয়েছে আপনার L2-তে। লক্ষ্য করুন এখানে L2 দেখাচ্ছে এবং সর্বশেষ যে ফিগারটি রয়েছে সেটি রয়েছে আপনার আপনার 9 যে রতে সেটিতে রয়েছে, তাই এখানে L9 লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় শিক্ষার্থী, এবার যদি কিবোর্ড থেকে এন্টার চাপেন তাহলে কিন্তু টোটাল 8 ফলাফলটি দেখাচ্ছে। তার মানে এখানে মোট 8টি ফিগার রয়েছে। সহজে কিন্তু আমরা বের করে ফেললাম। তো একটু যদি গণনা করে দেখাই, 1 2 3 4 5 6 7 8। আপনি এছাড়াও যদি এগুলো সবগুলো ফিগারকে সিলেক্ট করেন, সিলেক্ট করে যদি একটু নিচের দিকে এখানের দিকে খেয়াল করে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনার কাউন্ট 8 দেখা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার চলুন কাউন্ট ইফ ফাংশনটি আপনারা কেন ব্যবহার করবেন বা কিভাবে ব্যবহার করবেন। কাউন্ট ইফ সাধারণত কাউন্ট মানে গণনা করা, ইফ মানে যদি, তার মানে এখানে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যতগুলো ফিগার রয়েছে তার মধ্য থেকে আপনার যদি এরকম বের করার প্রয়োজন হয় টোটাল আপনার 1000 ফিগারটি কতটি রয়েছে, তাহলে আপনি কিভাবে বের করবেন। তো এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এখানে পুনরায় এখানে ইকুয়াল টাইপ করুন। অর্থাৎ আমি এখানে দেখাচ্ছি, টাইপ করুন কাউন্ট ইফ। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কাউন্ট ইফ টাইপ করার সাথে সাথে কিন্তু কাউন্ট ইফ লেখাটা এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনি কাউন্ট ইফ এখানে ডাবল ক্লিক করুন। এবার লক্ষ্য করুন যে আর্গুমেন্টটি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে রেঞ্জ। তো রেঞ্জ বলতে কি বোঝানো হয়েছে, রেঞ্জ বলতে আমার যে ফিগারগুলো যতগুলো ফিগার রয়েছে সবগুলো সিলেক্ট করতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমি আরেকটু সহজ পদ্ধতিতে দেখাই, যদিও আমরা এভাবে মাউস দিয়ে ড্রাগ করে সহজে সিলেক্ট করতে পারি, কিন্তু অনেক ডাটা যদি থাকে তাহলে কিন্তু মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করাটা অনেক কষ্টের বিষয়। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি এখানে ডিলিট করে আপনাদের দেখাচ্ছি। আপনি প্রথম যে ফিগার সেটিতে ক্লিক করুন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কি একসঙ্গে চেপে ধরে ডাউন এরো চাপুন। ফলে প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখন কিন্তু সবগুলো ফিগার সহজেই সিলেক্ট হয়ে গেছে। আপনি এটি কখন ব্যবহার করবেন, যখন দেখবেন আপনার যে নির্দিষ্ট কলামে অনেকগুলো ফিগার, তখন আপনি এই প্রক্রিয়ায় সিলেক্ট করবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার আপনি এখানে কমা দিন। কমা দেওয়ার পর আপনি যে কাজটি করবেন, শিফট কি চেপে ধরে আপনি ডাবল কোটেশন টাইপ করুন, এখানে দিবেন। তারপর এখানে আপনি যেহেতু বের করতে চান 1000 ফিগার কয়টা, সেক্ষেত্রে আপনি 1000 টাইপ করুন। এবার ডাবল কোটেশন এটি ক্লোজ করে দিন, অর্থাৎ আরেকবার দিয়ে এটি শেষ করুন। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে কিন্তু আপনার দেখা যাবে এখানে
যে রেজাল্টটা আসছে অর্থাৎ 4 দেখাচ্ছে, তার মানে আমার এখান থেকে অতটুকু পর্যন্ত যতটা ফিগার রয়েছে এই কলামে, এখানে মোট 4টা 1000 ফিগার রয়েছে। চলুন মিলিয়ে দেখি। এখানে একটা 1000 ফিগার, 2টা, 3টা এবং সর্বশেষ এখানে 1000 রয়েছে একটি, তার মানে 4টা। তার মানে আমরা কাউন্টিভ যে ফাংশনটি সেটি ব্যবহার করে কিন্তু শর্ত সাপেক্ষে 1000 ফিগার কয়টা রয়েছে সেটা আমরা বের করতে পারলাম খুব সহজেই। এবার যদি আপনি যদি এটাও চান যে আপনার 5000 ফিগার কয়টা রয়েছে সেটি বের করতে চান, তাহলে আপনি এখানে একটু ডাবল ক্লিক করবেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার পুনরায় ফাংশনটি দেখা যাচ্ছে। এক্ষেত্রে এই ফাংশনটি পুনরায় লেখার দরকার নাই, আপনি শুধু এখানে ফিগারটা চেঞ্জ করে দিবেন। এবার এন্টার চাপুন, তাহলে 2টা। চলুন একটু মিলিয়ে নেই। 5000 এখানে একটা, এখানে একটা, 2টা। তার মানে এখানে আমার যে কাউন্টিফের মাধ্যমে যে আমি এখানে সূত্রটি টাইপ করেছি তার রেজাল্ট কিন্তু সঠিক এসেছে। আশা করি প্রিয় শিক্ষার্থী, কাউন্ট এবং কাউন্টিভ ফাংশনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই প্রক্রিয়াটি এই টিউটোরিয়ালের মাধ্যমে জেনে গেছেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।